হে রাধা গোবিন্দ, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও ঠাকুর। সব বাধা অতিক্রম করে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আমি কিছুতেই এই বাড়ির উপরে অমঙ্গলের অভিশাপ নেমে আসতে দেব না। এই ভোগের থালা আমি রাধা গোবিন্দকে নিবেদন করবই। শক্তি দাও রাধা গোবিন্দ, তোমার ইচ্ছে ছাড়া যে কিচ্ছুই করতে পারবো না। শক্তি দাও, শক্তি দাও। এসব কি অলক্ষণে কাণ্ড বলো তো? আরেকটু হলেই তো ভোগের থালাটা পড়ে গেছিল। তখন যা অলক্ষণে কাণ্ড হতো, নেহাত আমার বৌমা খুব সাবধানী বলে সামলে নিল। তাহলে যা অকল্যাণ হতো না সত্যি। আচ্ছা, আজকে একটা শুভ দিন, পুজোর দিন, এর মধ্যে কি ধাক্কাধাক্কি করাটা খুব দরকার ছিল? সত্যি এদের নিয়ে আর পারা যাচ্ছে না। যখন এই বাড়িতে কোনো একটা গন্ডগোল হবে, ঠিক দেখা যাবে যে যোগেশ বা যোগেশের পরিবারের কেউ না কেউ সেখানেই আছে। উফ, আর তো পারছি না এদের নিয়ে আমি। তুমি এটা কি করলে? ধাক্কা দিলে কেন? তো কাজটা গুছিয়ে এনেছিলাম। আমি কোথা থেকে ধাক্কা দিলাম? আমাকে তো জিকো ধাক্কা দিল, তাই তো আমি তোর গায়ে মুড়িয়ে পড়ে গেলাম। কি যে হয়েছে না, এই জিকোটা ভগবানই জানে। সকাল থেকে কি বলছে, কি করছে, ওই জানে আর ভগবান জানে, কেউ জানে না। আপনি কি বলছেন? আমি আপনাকে ধাক্কা দিলাম? হ্যাঁ দিলেই তো, তুমি তোমাকে ধাক্কা দিলে, তাই জন্য আমি ওর ঘাড়ে গিয়ে পড়লাম। মানে আমি ধাক্কা দিলাম? আমি জিকো? হ্যাঁ না মানে আমি জিকো তো? এই, এদিকে শোনো, কি হয়েছে কি তোমার? এদিকে এসো, সামনে এসো আমার। নেশা টেশা করেছো নাকি সকালবেলা? হ্যাঁ, না 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 না, নেশা। আমি বুঝতে পারছি না সকাল থেকে আমার কি হচ্ছে। না না, মাঝে মাঝে মনে হচ্ছে আমি জিকো, কিন্তু মাঝে মাঝে আবার আরে কি এমন হয়েছে যে শ্রীকে দেখে তোমরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছো? স্ত্রীকে দেখে কেন ধাক্কাধাক্কি করবো বলো তো?